মাহমুদুর রহমান পরিচিত একটি নাম, কিন্তু এই নামের আড়ালে লুকিয়ে থাকা এক জাতীয় বদমাশের কথা কয়জনই বা জানেন? 2006 সালে এশিয়া এনার্জি কর্পোরেশন ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প আনতে চেয়েছিল, কিন্তু এটি কেবল একটি খনি প্রকল্পই ছিল না, এটি ছিল হাজারো মানুষের জীবন ধ্বংসের এক নীল নকশা। সেই সময় জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এই প্রকল্প বাস্তবায়নে এশিয়া এনার্জিকে বিশেষ সুবিধা দেন। 59 বর্গ কিলোমিটার জুড়ে খনন চালানোর পরিকল্পনা ছিল, যা 1 লাখেরও বেশি মানুষের ঘরবাড়ি, কৃষিজমি আর জীবিকার ওপর সরাসরি আঘাত হানত। এই প্রকল্পের খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। নিজেদের ভূমি রক্ষার জন্য তারা সংগঠিত হতে শুরু করে। 2006 সালের 26 আগস্ট হাজারো মানুষ রাস্তায় নেমে এশিয়া এনার্জির বিরুদ্ধে বিক্ষোভ করে, কিন্তু শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় পুলিশ ও আধা সামরিক বাহিনী। লাঠিচার্জ, টিয়ার গ্যাস, এমনকি গুলি। মুহূর্তেই রক্তে ভেসে যায় ফুলবাড়ির রাজপথ। 3 তরুণ তরিকুল, আল আমিন ও সালেকে নিহত হন এবং বহু মানুষ আহত হন। আর এই হত্যাকাণ্ডের পেছনে ছিল মাহমুদুর রহমানের নিষ্ঠুর ভূমিকা।